দেড় দশকের নির্বাসনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন মন্ত্রিসভায় চমক ও আলোচনার ঝড়। দেড় দশকের রাজনৈতিক নির্বাসন আর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের ইতিহাসে সূচিত হল এক নতুন অধ্যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনের জমকালো আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে পদের ও গোপনীয়তার শপথ পাঠ করান। দিনের আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল 11:15টায় জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন প্রথমে বিএনপি এবং পরে জামায়াতে ইসলামী সহ 11 দলীয় ঐক্যজোটের বিজয়ীদের শপথ করান। এরপর সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদীয় নেতা নির্বাচিত করা হয়। দুপুরের পর সচিবালয় থেকে 49টি চকচকে গাড়ির বহর সংসদের উদ্দেশ্যে রওনা হয়। এটি ছিল নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের অংশ নেয়ার প্রস্তুতির দৃশ্যমান বহিঃপ্রকাশ। তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি জায়গা পেয়েছেন তরুণ ও নতুন প্রজন্মের মুখ। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নুরুল হক নূর, জুনায়েদ সাকি এবং ববি হাজ্জাজ। টেকনোক্র্যাট কোটায় অন্তর্ভুক্ত হয়েছেন খলিলুর রহমান ও মোহাম্মদ আমিনুর রশিদ, যা প্রশাসনিক দক্ষতাকে অগ্রাধিকার দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। তার উপস্থিতি এই আয়োজনকে আন্তর্জাতিক মাত্রা দিয়েছে। যদিও জাতীয় নাগরিক পার্টি এনসিপি মন্ত্রিসভায় শপথ অনুষ্ঠানে অংশ নেয়নি, তবে তাদের নির্বাচিত সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রীর সমন্বয়ে নতুন মন্ত্রিসভা গঠন করেছে বিএনপি। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু, মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ সহ মোট 25 জন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন 24 জন, যাদের মধ্যে রয়েছেন নুরুল হক নূর, জুনায়েদ সাকি ও ববি হাজ্জাজ। তবে নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমানুল্লাহ আমান ও গয়েশ্বরচন্দ্র রায় মন্ত্রিসভায় স্থান পাননি। শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করল নতুন সরকার। দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের পর তারেক রহমানের নেতৃত্বে দেশ এখন প্রবেশ করছে এক নতুন রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতায়। এখন দেখার বিষয় নতুন সরকার কত দ্রুত তাদের অঙ্গীকার বাস্তবায়ন করতে পারে।